विशिष्ट इस्लामी चिंताविद हजरत मौलाना कमाल हुसैन अल मदहरी साहेब वाइस प्रिंसिपल জালালিয়া মহিলা আলিম মাদ্রাসা হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. मदीने की हवा से जन्नती बू आती है,
खाक पाक मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আজকের এই দক্ষিণ চরিয়া জামে মসজিদ ও হযরত আব্দুল্লাহ আলী শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদের সকলকে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে তৌফিক কামনা করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে এমন দু চার কথা বের করেন যার উপর আমরা সকলে আমল করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, কোনো ধরনের ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করার চেষ্টা করব, যেহেতু সময় স্বল্প। আসরের আগ পর্যন্ত 4:15 যদি আসরের আজান হয়, 1 ঘন্টা সময়। যদি এই 1 ঘন্টা সময় আমরা এখান থেকে ওয়াজ মাহফিল থেকে 2-4টা কথা শুনে আমল করার নিয়ত নিয়ে যদি বসি, তাহলে হয়তো হতে পারে এটাই আমার জিন্দেগির বড় একটা প্রাপ্তি। এটা হয়তো আমার দুনিয়া এবং আখিরাতের অনেক বড় একটা সফলতার কারণ হতে পারে, নাজাতের জরিয়া হতে পারে। সেজন্য আমরা যেটুকু সময় এখানে বসবো, নিয়তকে পরিশুদ্ধ করে এখান থেকে কিছু নেওয়ার জন্য, কিছু শিখার জন্য, কিছু আমল করার মন মানসিকতা রেখে এক ধ্যানে এক মনে শেষ পর্যন্ত থাকবো। আমরা সবাই কি ইনশাআল্লাহ থাকবো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আগেই বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া। এই যে মজলিস, আপনারা তো এই জামে মসজিদে প্রতি জুমাবার অন্তত খতিব সাহেবের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে আলোচনা শুনতেছেন। তারপরেও বাৎসরিক একটা মাহফিল সাজিয়েছেন। এই মাহফিলের গুরুত্ব যদি শুধুমাত্র আমরা মনে করি যে দক্ষিণ মহল্লায় হয়েছে, উত্তর মহল্লায় হয়েছে, আমাদের মহল্লায়ও করতে হবে, তাহলে সেটার কোনো সওয়াব পাওয়া যাবে না। যদি মনে করেন যে এরকম বাৎসরিক একটি মাহফিল করি এবং আমরা সেই মাহফিল যদি আল্লাহর ওয়াস্তে হয়, এই মাহফিলটা যদি আল্লাহর ওয়াস্তে হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমার মহব্বত তাদের জন্য ওয়াজিব করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর জন্য বাধ্যবাধক নয়, কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহ মহব্বত করাকে ওয়াজিব করে নেই তাদের জন্য যারা পরস্পর আমাকে আমার উদ্দেশ্যে মহব্বত করে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত বল মুতাজালিস ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এই যে জলসা করতেছেন, আপনারা এখানে বসছেন, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আলোচনার জন্য এই যে মজলিস কায়েম করেছেন, মাহফিল কায়েম করেছেন, এখানে এসেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এই জলসা করনেওয়ালা, জলসায় আগত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করা ওয়াজিব করে নেন। সুবহানাল্লাহ। আমরা কি সকলেই আল্লাহর মহব্বতে ঢুকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আমার পূর্বে যে আলোচনা করেছেন পূর্ব সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের বিহানীবাজারের গৌরব, এই পূর্ব সিলেটের মধ্যে একজন আলোকবর্তিকা
এই ইলমে দিনের জগতে, ইলমে হাদিসের জগতে, ইলমে ফিকহের জগতে যাকে আমরা উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে গণ্য করতে পারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দেশে বিদেশে দীর্ঘদিন থেকে ইসলামের খেদমত করে যাচ্ছেন। বিশেষত আপনারা সকলেই জানেন, আমি যে মাদ্রাসায় রয়েছি জালালিয়া মহিলা আলিম মাদ্রাসা, সেটার প্রতিষ্ঠা করেছেন, এবং দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা সেটারও প্রতিষ্ঠাতা আহ্বায়ক, এবং ব্রিটেনের জমিনে, লন্ডনের জমিনে আরো অনেক খেদমত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উনার কাছ থেকে এত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। উনি স্বল্পতম সময়ের জন্য দেশে এসেও আপনাদেরকে যে সময় দিতে পেরেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানের দাবিদাররা, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো। এই আয়াত এরকম ভাবে কুরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, সেই আমানু কাদের উদ্দেশ্যে? আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরকম যত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেখানে কোনো না কোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরেই হয় কোনো আদেশ করেছেন, নতুবা কোনো নিষেধ করেছেন। এজন্য প্রত্যেক মুমিন দাবিদার, ঈমানদার দাবিদারকে সজাগ হওয়া উচিত যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মায়ার সুরে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভাবে ভয় করা উচিত, যথাযথ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটার সরল অনুবাদ। একদিকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন কি বলে? হে ঈমানদার বলে ডাকতেছেন। আবার এই আয়াত শেষ করতেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। খুব খেয়াল, এত গুরুত্বপূর্ণ বিষয়টা। একদিকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আবার এই আয়াতের শেষে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাইলে বোঝা যায় যে আমরা ঈমানদার দাবি যারা করতেছি, আমরা মুসলমান যারা, এরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। আপনি আমি যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আপনি মুসলমান হয়ে যে মারা যাবেন তার কোনো গ্যারান্টি নেই। এজন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন তবকায় সৃষ্টি করেছেন। মূলত সব মানুষ, প্রত্যেক বনি আদম ফিতরতের উপরে কিতা করে? জন্মগ্রহণ করে। সব কোনো মানুষ হিন্দু বৌদ্ধ মুশরিক হইয়া জন্মগ্রহণ করে না। আল্লাহরে আল্লাহ স্বীকৃতি দিয়া এই জমিনও আইছে, এটা সব ফিতরত। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার মা বাপে তারে হয় ইহুদি বানায়, তার পিতামাতায় তাকে হয় মজুসি বানায়, অথবা তার মা বাপে তারে নাসারা বানায়। আল্লাহর দরবারে আমরা কি শুকরিয়া আদায় করবো? আমরা যদি নাসারার ঘরে জন্ম নিতাম তে আমিও জন্মগত নাসারা, আমি যদি ইহুদির ঘরে জন্ম নিতাম তাইলে আমি ইহুদি, আমি যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাইলে আমি জন্মগত হিন্দু। আমার মার কারণে, আমার বাবার কারণে 12 মাসে 13 পূজা করা লাগলো না। কিন্তু আল্লাহর কি শুকরিয়া আদায় করবো? সারাটি জীবন ভর যদি আমরা সিজদার মধ্যে খাটাই, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা হইতো না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ওয়াজতাবাকুম, এখানে মনোনীত করছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ ইজতিবা করিয়া, মনোনীত করিয়া আপনারে আমারে মুমিন মার গরো, মুমিন বাবার গরো জন্ম নিছেন। চাইলে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনে ইহুদির গরো, খ্রিস্টানের গরো, মজুসির গরো কিতা করতে পারতা? জন্ম দিতে পারতা। এখন আপনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আল্লাহর নির্দেশ হইল কি, ও ইমানদার হল, ও ইমানের দাবিদার হল, তুমি তাই মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে মুসলমান হইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ও ব্যক্তি যার হাত তনে, জবান
জন্য অন্য মুসলমান নিরাপদ। আপনি মুসলমান দাবি কররা কিন্তু আপনার জবান দিয়া মুসলমানরে কষ্ট দিরা, জবান দিয়া মুসলমানের গিবত শিকায়ত কররা, জবান দিয়া মুসলমানরে গালাগালি কররা, আপনার হাত দ্বারা আপনার ক্ষমতা দ্বারা শক্তি দ্বারা মুসলমানরে প্রহার কররা, তার উপরে কিতা কররা আঘাত কররা, তা আপনার শক্তি দেখাইয়া ক্ষমতা দেখাইয়া কেউরে পিঠা বাড়ি ছাড়া কররা, এই বিষয়গুলা মুসলমানই কামনে। আল্লাহ রাসূল কইন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এর দায় মুসলমান হইয়াও যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হইয়া যে মারা যাইবা এর গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল কইন আল্লাহ মানুষরে বনি আদম রে বিভিন্ন তবকায় সৃষ্টি করছেন। ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا। এর গরু মানুষ মুমিন গরু জন্ম নেয়, মুমিন হিসাবে সারা জীবন যাপন করে, মারা যাওয়ার পরে মুমিন, মারা যাওয়ার সময় মুমিন হইয়া মারা যায়। সৌভাগ্যবানেরা মুমিনের ঘরে জন্ম নিছে ই এক সৌভাগ্য, সারা জীবন মুমিন হিসাবে কাটাইছে ই এক সৌভাগ্য, মসজিদ আইছে গেছে, আল্লাহ বিল্লাহ করছে, ইমানদারির সাথে জীবন যাপন করছে এবং মারা যাওয়ার সময় দৌলতে ইমান লইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ, এরকম সবচেয়ে সৌভাগ্যবানেরা। আরোগ্য মানুষ ওমিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা। আরোগ্য মানুষ কাফিরের ঘরে জন্ম নিছে, কাফির হিসাবে জীবন যাপন করেছে এবং কাফির হিসাবে দুনিয়ায় জনে বিদায় নিছে। আসুন না, অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ কাফিরের ঘরে জন্ম নিয়া কাফির হিসাবে দুনিয়ায় জনে বিদায় নের, তার ইহকালও বরবাদ পরকালও বরবাদ। ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। আরোগ্য মানুষ কমবক্ত যারা মুমিনের ঘরে জন্ম নিছে, মুমিন হিসাবে সারা জীবন যাপন করছে কিন্তু মারা যাওয়ার সময় কাফির হইয়া মারা গেছে। এর কারণে আমরা সব সময় দোয়া করি, আল্লাহ আমরা রে মায়া করি মুমিন গুলো জন্ম দিছ, মরবার সময় দৌলতে ইমান দিয়া বিদায় করিও। মুমিনের ঘরে জন্ম নিয়াও নমাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহ বিল্লাহ করার বাদে যদি দুনিয়ায় তো বিদায়ের সময় দৌলতে ইমান যদি জুটে না, এর চেয়ে বদবক্ত আর কমবক্ত হইতে পারেনি হোক কাছাই যাব বল। এর কারণে আল্লাহর দরবারে সব সময় দৌলতে ইমানের লাগি আপনি কিতা করতা ফরিয়াদ করতা। তাই পাইলাম তিন গুরু মানুষ, ই মানুষ যার কথা কইলাম মুমিনের ঘরে জন্ম নিয়াও কাফির হইয়া মারা গেছে, এ বদবক্ত না নে। আরেক গুরু সৌভাগ্যবান মানুষ ওমিনহুম মান ইউলাদু কাফিরা, কাফিরের ঘরে জন্মগ্রহণ করছে, ওয়া ইয়াহইয়া কাফিরান, কাফির হিসাবে জীবন যাপন করছে, ওয়া ইয়ামুতু মুমিনা, কিন্তু মরার সময় মুমিন হইয়া মরছে। সুবহানাল্লাহ, এরকম অনেক মানুষ সারা জীবন ইন্দুয়ানি কাম করছে, বৌদ্ধয়ানি কাম করছে, কিন্তু দেখা গেছে এমন এক টাইমে মরবার টাইমে ইসলাম গ্রহণ করে লিছে, দৌলতে ইমান লইয়া দুনিয়ায় তো বিদায় নিছে। এরকম অনেক মানুষ আছে না, সারা জীবন বিধর্মী হইয়া কাটাইছে কিন্তু মরবার সময় সে দৌলতে ইমান লইয়া বিদায় লইছে, এও সৌভাগ্যবান। অর্থাৎ মূল কথা এই চার গুরু মানুষের মাঝে দুই গুরু যারা সৌভাগ্যবান তারা কারার কথা কইছি, যারা মরার সময় দৌলতে ইমান লইয়া বিদায় লইছে। সাবহল ও যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হইয়া আল্লাহ ডাকিছেন কুরআন শরীফও যত জায়গাত ডাকিছেন আপনি বার করে দেখো কাফাত্তা উল্টাইয়া কোন জায়গাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ইনু কিতার কথা কইরা রোজার কথা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কিতার কথা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। তাইলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ মায়ার ডাক দিয়া কইন, মুমিন হিসাবে আপনারে আমার এই জমিনও নির্বাচিত করিয়া দিছেন, যে খানো মুমিন হইয়া ডাকইন, ডাকিয়া এরপরে একটা আদেশ করেন অথবা নিষেধ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ইনু কিতা কইরা নিষেধ কররা, তুমি দেন কাসীরাম মিনাজ যান, ধারণা করা বোধ গুমান করা তনে বিরত থাকো, বাঁচিয়া থাকো, নিষেধ কররা। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, অনেক ধারণা আছে যেগুলা পাপ, যেগুলা গুনাহ, আপনি অনেক বোধ গুমান করবা, যে বোধ ধারণা এমন কুধারণা করার কারণে আপনি গুনাহগার হয়ে যাবা।
এটা কি হইব? কারণ এরকম আল্লাহ যত জায়গাত আপনি খেয়াল করে দেখেন যেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হইয়া মায়ার ডাক দিরা, ডাকি আল্লাহ একটা নির্দেশ দিরা অথবা একটা আদেশ দিরা অথবা একটা নিষেধ দিরা। আমরা কুরআন শরীফ এরকম ভাবে যত আদেশ এবং নিষেধ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দিছই, এগুলা বাস্তবায়ন করার লাগি, এগুলা মানিয়া চলার লাগি ও ওয়াজ মাহফিল মূলত কিতার লাগি? আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ কোনগুলা, ওগুলা আমরা মানতাম পারলাম নি, কিলা মানতাম, কিলা মানলে আল্লাহ খুশি হইবা, কিলা মানলে আমার রাসূল খুশি হইবা, কিলা মানলে আমি দ্বীন ইসলামের উপরে থাকমু, ওগুলার লাগি কিন্তু মূলত ও মাহফিলগুলা। না অন্য কোনো উদ্দেশ্য আছে? মাহফিলের মূল অনেক সময় উদ্দেশ্য থাকে লোক দেখানি থাকে, ও মহল্লা তোরা ও মহল্লা করা লাগবো, আর নাইলে মাহফিলের উদ্দেশ্য থাকে যে মসজিদ মাদ্রাসার উন্নতি ও তা গুলো হইতো। ওগুলো আল্লাহর রাস্তা হইলে ওটাও মকবুলিয়তের বিষয়, কিন্তু মূল মকসুদ হইল কি আল্লাহর দিন শিকার লাগি, বুঝার লাগি। অনেক মানুষ আছে জুমাবার দিন 52 জুম্মাত ইমাম সাহেব বকলে, খতিব সাহেব বকলে যেগুলা কিতা করেন আলোচনা করেন, আপনার শিকার নিয়ত লইয়া আইলে 52 জুম্মায় অন্তত 52টা বিষয় শিকার খেয়াল থাকে তো, কিন্তু আমরা বাড়ি করে বইয়া বার চাই বলে ইমাম সাহেব আস্তে আস্তে কিতা করুকা, ওটা আলোচনা আস্তে আস্তে আটাইলুকা, খুতবার আজান যে সময় শুরু হইবা আমি আইয়া হামাইমু। আর নাইলে আপনি কিতা করবা, আস্তে আস্তে চেষ্টা করবা যে মাঝখানো সময় খাসাই যাওক, তখন আইলা বেসাবে কোন জায়গা তো ওয়াজ শুরু করছেন, কোন জায়গা শেষ করছেন আপনি কিছু কইতে পারেন না, ওলা হয় না বেশিরভাগ বিষয়গুলা। কিন্তু আমরা জুমারেও কিতা করতাম, গুরুত্ব দিতাম, বাৎসরিক ওয়াজ মাহফিল ওটাও করতাম, কিন্তু জুমাবারেও কিতা করতাম আপনি গুরুত্ব দিতা, যে জুমাত তো আপনি কিতা করতা হিদায়ত নিতা। আর এখন এগুলা মসজিদ তো এখন হেদায়ত খালি হয়ে যার, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলা বিরাট বিরাট অট্টালিকা পূর্ণ হইব, কিন্তু এগুলা তো হেদায়ত খালি থাকবো। হেদায়তের মূল মরকজ কোন জায়গা? মসজিদ। মসজিদ তো হেদায়তের কিতা হইব? হেদায়ত শূন্য হয়ে যার, হেদায়ত শূন্য হয়ে যাত। এগুলা কারা করলাম? আমরা করলাম। এবং ফিতনার জামানা, এমন এক ফিতনার জামানাতে আমরা আইছি, ও যে দিন ইসলাম ইমান ইসলাম টিকাইয়া রাখতে গিয়া ওড়ো ফিতনার জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, এমন এক জামানা আইব যে জামানাত যে আসমানের নিচে আর জমিনের উপরে এরকম কিছু উলামা হল বার হইবা, যারা উলামায়ে সু হয়, উলামায়ে সু, এরা ইসলামের নাম ধরিয়া মানুষরে কিতা করবো? বিভ্রান্তিত মাঝে ফেলাইব। কইরা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, এরাত তো ফিতনা বার হইব, ওহু ওয়াফিহিম তাউদু, এরার মাঝে আবার ফিতনাটা ঢুকিব। এই ফিতনা লাগাওরা আসুন না সমাজও। এটা মাহফিল তো মূল উদ্দেশ্য আমরা মূল ধারার মাঝে থাকতাম। ফুল সাহাব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন ওগলে যে পথ মতর উপরে আসেন এবং ওটার লাগি তাহার লাগিও তো মূলত অবশ্যই নাই। কিন্তু আপনি আখতা মনে করেন আপনার ইমাম সাহেব 52 জুম্মা ওয়াজ করতে করতে হিদায়াত করতে পারে না, আপনি আখতা লইয়া আইলা 2 লাখ টাকা দিয়া 1 লাখ টাকা 50,000 টাকা কন্টাক্ট করিয়া ওয়াইজ আইয়া 1 ঘন্টায় আপনারা হিদায়াত দিলাইব নি যাব হল, 2 ঘন্টায় আপনারা হিদায়াত পাইলিবানি। বরং এমন এমন নয়া নয়া মা তুনবা যেগুলার কারণে আপনি বিভ্রান্ত হইবা। আল্লাহ রাসূল কইরা যে ইয়াকুনু ফীহিম দাজ্জালুনা কাযাবুনা, অচিরে এমন এক জামানা আইব, সায়াকুনু জামানুন ইয়াকুনু ফীহি দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল অর্থাৎ প্রতারক হল বার হইব, কাযাবুন মিথ্যাবাদী হল বার হইবা। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, এরা তোমরা নয়া নয়া হাদিস শুনাইব, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলা তুমি তাই নিজেরা শুনছো না, তোমাদের বাপ দাদাও শুনছেন না। আল্লাহ রাসূল কইন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তুমি তাই এরাতনে বিরত থাকো, এরাতনে হওয়া বাসিয়া থাকো, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যাতে করিয়া তোমরারে এরা গুমরাহ করতে না পারে, যাতে করিয়া তোমরারে এরা ফিতনাত ফলাইতো না পারে। ও যে মেরাজের আলোচনা করিয়া গেলেন নানি মুফতি সাহেব, মেরাজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিনা মুবারক সাক হইছিল নি, সবকে সদর হইছিল নি, মোল্লা বেটায় বারইয়া কর বলে এটা ভুল, অথচ হাদিস শরীফ সহিহ হাদিস শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ আছে। কিন্তু এটা কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিনা মুবারক যে সাক হইছে এটা বলে কল্প কাহিনী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আচ্ছা সিনা মুবারক সাক হইছিল কিন্তু ময়লা ফালানির লাগিনি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, অর্থাৎ এই জাগতিক বিশ্বতনে এই ধরাধামতনে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, যে সিদরাতুল মুনতাহা হইল কি জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাগুলো লাস্ট স্টেশন, এরপরে আর এক মুহূর্ত এক চুল পরিমাণ যাওয়ার কিতা নাই,
সাধ্য নাই, ইকানো আর যাওয়ার সাধ্য আছে নি ফেরেশতা জিবরাইলর? নাই। ও যে রুহানি জগৎ পাড়ি দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা ওগল দিয়া সিনা সাখ করাইয়া জমজমর পানি দি দুয়াইয়া নূরে ভরপুর করাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন। বেটা কই এটা হইল কি মিথ্যা একটা কাহিনী। নাউযুবিল্লাহি মিন জালিক। হোকা এটা ওয়াজ আপনি কন্টাক্ট করিয়া 40,000 50,000 খরচ করিয়া আনলা, সারা জীবন কোটি কোটি বাচ্চা ইনতে হোকা আর তালিবুল ইলম হোকা ইমাম সাহেব হল হোকা সহিহ সহিহ হাদিস শরীফ তো নেই, এটা আমরা বর্ণনাগুলা উনিয়ে আইছি। এখন বেটায় কর বলে এটা সিনাসাখ, এটা কল্প কাহিনী। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গাত গেছেন যেটা আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি কইন মেরাজের ঘটনা আমি আলোচনা করলাম না, যে শেষ স্টেশন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবী, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু এই নূরের পাওয়ার হচ্ছে আমরা নবীর নূরের পাওয়ার কতক্ষণ আছিল। রুমিয়া কইরা আগর এক সাড়ে মুয়ে বরতর পড়ম ফুরুগে তাজাল্লি বসুজদ পড়ম, আগর এক সাড়ে মুয়ে বরতর পরম ফুরুগে তাজাল্লি বসুজদ পরম। কইরা ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাত গিয়া জিবরাইল আলাইহিস সালামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়া রাসূলুল্লাহ আপনি একা বাড়াউকা, আপনি একা একা আগে যাওকা, আমার আর যাওয়া সম্ভব পড় নাই। ইয়া আল্লাহ রাসূল কইন ও জিবরাইল অতক্ষণ আমার লগে আইলাই ভাই, এখন আমার একলা ছাড়ো কেনে? আর জিবরাইল আলাইহিস সালামে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ চুল পরিমাণ সামনে আমার যাওয়ার সাধ্য নাই, পাখামোর নূর পলকে পুড়ে হবে চাই। সুবহানাল্লাহ। কইরা ইয়া রাসূলুল্লাহ আমি চুল পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই, নূরর জলকে আমার, আমি নূরর তৈরি ফেরেশতার সব পাখা জ্বলিয়া ছাই খাই হয়ে যাব, সার খার হয়ে যাব। সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল নূরর ফেরেশতা তাই যাওয়া শেষ, অর্থাৎ আপনার আমার গড়ো কারেন্ট জ্বলেন না নি হোক, গড়র যে কারেন্টর লাইনিত যে পাওয়ার আর মেইন লাইনিত পাওয়ার সমান না বেশ কম আছে? বেশ কম আছে। যে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তনে সবকিছু সৃষ্টি, জিবরাইল মিকাইল হোকা চন্দ্র সূর্য হোকা এই সব কিছুর সৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তনে। এই নূরের পাওয়ার জিবরাইল নূরের তৈরি ফেরেশতার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি পাওয়ার। এর কারণে জিবরাইল থামি গেছেন ওখানে গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বাড়েন। বাড়তে বাড়তে হয়ে গেলা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুকর দুই, একটা দনুকর দুই প্রান্ত যতটুকু দূরত্ব তার চেয়ে আরো খাসাত, তার চেয়ে সুম্মা দানা ফাতাদাল্লা, নিকটবর্তী হইতে হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত নিকটবর্তী হইলা। যাও আমি মেরাজের আলোচনাত নাই আজকে, মেরাজরে অস্বীকার করেন হলে একগুলো আসুন না এরকম গলাবাজি মাইকো বইয়া করেন, মেরাজরে কইন এটা হইল কি স্বপ্ন যুগে। আচ্ছা স্বপ্ন যুগে মেরাজ হইলে এটা নিয়ে কোনো মাত কথার দরকার আছে নি? স্বপ্ন যুগে মেরাজ যদি হইতো আপনি স্বপ্নে আমেরিকা যাইতা কি পারবা? স্বপ্নে আপনি অনুবইয়া কাবা শরীফ তওয়াফ করতে পারবা না নি? আজকে রাত্রে যদি আপনার সৌভাগ্য হয় স্বপ্নে আপনি মদিনা শরীফ জিয়ারত করা সম্ভব নাই নি? এটা তো আসানো কি কিছু নাই, কিন্তু এটা সশরীরে মেরাজ আছিল, সশরীরে কিটা আছিল? মেরাজ আছিল। এটারে অস্বীকার যারা করব ইমানদার থাকবো নি? এরা ইমানদার হইব নি? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে আওতা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সশরীরে গমন করছেন, মেরাজ সশরীরে করছেন। যারা এই সশরীরে মেরাজরে অস্বীকার করব এ ইমানদার হইব নি? এ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবো নি? এরকম এক একটা আকীদার উপরে অটুট না তাকিয়া যারা কিতা হইছে চূড়া বিভ্রান্ত হইছে, এ লাইন আউট হয়ে গেছে, এ লাইন আউট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এগুলো আলোচনা করাম, সময় তো আসলে কম, স্বল্পতম সময়ের ভিতরে খেয়াল রাখবা যে আমরা মুমিন দাবি করলাম, ইমানদার দাবি করলাম, আপনারে আমারে হুকার সব বনি আদম রে উদ্দেশ্য করি আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাসু উবুদু, আমি আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ওটা পড়েছি নানি? আর আল্লাহ আপনারে আমারে ইবাদতর লাগি সৃষ্টি করছেন, মানুষ জাতিরে জিন্নাত জাতির ইবাদতর লাগি সৃষ্টি করছেন। সারা মানুষরে ডাকিয়া কইন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও মানুষেরা উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যেন তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা ইবাদতর লাগি বানাইছো, আর ইবাদতর মূল উদ্দেশ্য হইল কি মুত্তাকি। আপনি একটা একটা করে গণকা যত ইবাদত আছে, নামাজ, নামাজের মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম বড় মূল উদ্দেশ্য হইল কি লাআল্লাকুম তাত্তাকুন।
জাকাতর মূল উদ্দেশ্য এরকম ভাবে যত ইবাদত আছে সব ইবাদতের মূল উদ্দেশ্য হইল কি আপনি মুত্তাকি হইতা। মুত্তাকি মানে আপনি আল্লাহর ডর ভয় আপনার ভিতরে থাকতো, আল্লাহর ডর ভয় ফয়দা হইতো। ই আয়াত মুমিন হলরে স্পেশালি ডাকিয়া কইন সব আল্লাহর ভয় ডর ভয় ওয়ালা হইতো না, সব মুত্তাকি হইতো না। ও মুমিন হল ও ইমানদার দাবিদার হল তুমি তাই কিতা করো কিতা করো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহরে যেভাবে ভয় করা উচিত ডরানি উচিত ওভাবে তুমি দেন আল্লাহরে ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া মরিও না। আমরা এই ইবাদতের মূল যে সার গর্ব সার মর্ম যেটা আল্লাহর ডর ভয়, আল্লাহর ডর ভয় যদি ফয়দা হয় হোক কাছানি একজন মানুষে চুরি করতে পারবো নি, ডাকাতি করতে পারবো নি। আল্লাহর ডর ভয়ের ক্ষেত্রে ইবাদতের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে আপনার ভিতরে ডর হামাইতো। আল্লাহর ইবাদত যেটা এটার মাঝে ত্রুটি বিচ্যুতি হইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ইচ্ছা করলে আপনারে আযাব দিতে পারেন। এটা হইল কি আল্লাহর হক। ইবাদত কার হক? আল্লাহর। আমরা রূপে আল্লাহর হক হইল কি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতাম না, আল্লাহর লগে কোনো কিছুর শরীক করতাম না। ওটা হইল কি আল্লাহর, আমরা রূপে আল্লাহর হক। আর আমরা হক আল্লাহর উপরে কিতা, আমরা যদি আল্লাহ ছাড়া কোনো কিছুরে শরীক করি না, আল্লাহর লগে কোনো কিছুর শরীক যদি করি না, আল্লাহ ছাড়া কোনো কিছুর ইবাদত করি না, তাইলে আল্লাহর উপরে আমরার হক হইল কি আল্লাহ আমরা জাহান্নামের আগুন তনে রক্ষা করতা। সুবহানাল্লাহ। দুইটা বিষয়, আল্লাহর হক আমরা আদায় করলে আল্লাহ আমরার উপরে কিতা হক রাখেন বলে যেহেতু আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হিসাবে বান্দা হকলার উপরে আল্লাহর হক, আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতাম না। ওটা হইল কি আল্লাহর হক। আল্লাহর লগে কোনো কিছুর শরীক করতাম না। সংক্ষেপ ও দুইটা কাম করি নিলে আল্লাহর হক আদায়। দ্বিতীয়ত হইল গিয়া আল্লাহর উপরে আমরার হক কিতা বলে আল্লাহ আপনার ইবাদত বন্দেগি করছি, আপনার লগে আর কোনো বিষয়ের শরীক করছি না, অতএব আপনার উপরে আমরার হক আমরারে জাহান্নামের আগুন দিও না, জাহান্নামের আগুন তুনে বাঁচাইয়া জান্নাত দেও। সুবহানাল্লাহ। আপনারা যারা ওয়াজ মাহফিলের শিবিরে আপনারা আসরের জামাতের আগে নয়াবাড়ি চৌকিতে শিবির নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। সমাজের এলাকাবাসী আপনারা যারা ওয়াজ মাহফিলের শিবিরে আপনারা আসরের জামাতের আগে নয়াবাড়ি চৌকিতে শিবির নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখন আল্লাহর হক আমরা সবে বুঝি, নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা সবগুলা বুঝি। মূলত হইল কি কোন মানুষ সমাজে যত ধরনের ফিতনা আছে সব বিষয়ের মূল হইল কি আমরা পরস্পরের হক যেটা এটা যথাযথ না দেওয়ার কারণে। আল্লাহর হকের ক্ষেত্রে যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি এটা নির্ধারণ করিলাই যে আল্লাহ রাব্বুল আলামিন কইরা তো আমরারে সৃষ্টি করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইকানো ই মজলিসও ছোট বাচ্চা তনে শুরু করিয়া মুরব্বিয়ানে সাহেব যারা আছেন সবর জানা আছে এটা ই আয়াত, সবে আমরা মুখস্থ ভাই ওয়াজ শুনতে শুনতে এগুলা বুঝা হয়ে গেছেন জানে যে এই আয়াত সবে জানে। আমরা নির্ধারিত জানলাম আল্লাহ আমরা সৃষ্টিও করছেন আল্লাহর ইবাদতের লাগি। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। ইবাদত যদি আমরা একটা দাস শেষ হয়ে যায়, হাক্কুল্লাহ শেষ, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর লগে কোনো বিষয় শরীক করতাম না, এটা হাক্কুল্লাহ। এর বাদে যে বিষয়গুলা রইল হাক্কুল ইবাদ, হাক্কা তুকাতিহি যেটা কইরা আল্লাহ তুমি তাই আল্লাহরে যেভাবে ডরানি উচিত ওভাবে ডরাও। এই ক্ষেত্রে আইলে হাক্কুল ইবাদ হওয়া লাগে। হাক্কুল ইবাদ তো সব ফিতনা সব বেড়া। আপনি যদি সন্তান হিসাবে মা এবং বাবার হক যেটা আছে এটা আদায় করেন তাইলে সন্তানের উপরে যে কর্তব্য এটা সম্পন্ন হইব। আমি আপনি বাবা হিসাবে মা হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা যদি যথাযথ আদায় করেন তাইলে আপনার সন্তান ওরকম মানুষের ভাবে গড়িয়া উঠিব। আপনি বড় ভাই হুরু ভাইয়ের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আপনি আপনার চাচার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য আছে। ও যত বিষয় এগুলা হাক্কুল ইবাদ, এই হাক্কুল ইবাদ গুলাও যথাযথ ভাবে যদি আদায় করেন তাইলে হাক্কা তুকাতিহি ওটা হইব কিতা আল্লাহরে যথাযথ ভাবে ডরানি। আল্লাহর হুকুম হইল কি কিতা করতা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ইবাদতের মাত শেষ। আমি ইবাদতের আলোচনা যাইরাম না। বাদর অংশ কিতা কইরাও
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার লগে ইহসানের ব্যবহার করতা। বাইরে বাবারে আমরা যারা আইছি দুনিয়াত মা বাবার মাধ্যমে আইছি, মা বাবা ছাড়া কেউ আইছেন না। একমাত্র আদম আলাইহিস সালাম পিতা মাতা ছাড়া আইছেন। হাওয়া আলাইহিস সালাম রে কোন নারী ছাড়া সৃষ্টি করছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তনে কোন পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন। এছাড়া দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যারা আইবা সব বাবা এবং মার মাধ্যমে আওয়া লাগে। এর কারণে মা বাবার প্রতি আপনি সদাচরণ করতা, মা বাবার হক আদায় করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার হকর কথা 3 বার কইন, বাবার হকর কথা 1 বার কইন। অন্য হাদিসে কইন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ওয়ারিদার ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মাধ্যমে। অর্থাৎ মাতা পিতারে খুশ, আল্লাহ রাব্বুল আলামিন রে খুশ। মাতা পিতা আপনার উপরে অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট। যত আল্লাহর হক নামাজ পড়ৌকা, রোজা রাখৌকা, হজ যাকাত করৌকা, হৌকা মা বাবার হক আদায় না করলে এটা আল্লাহ মাফ করতা না। আল্লাহ রাসূল কইন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন, সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। বুঝবাইরানি বিষয়, একমাত্র মা বাবার অবাধ্যতার গুনাহরে আল্লাহ মাফ করে দেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। এখানে আপনার এখানে মুকাম আছে নানি আব্দুল্লাহ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মুকাম, এরকম অলিয়া উলিয়া ওগুলোর মুকামও গরম মুকাম। ইতাত বেয়াদবি করলে রিয়াকশন হয়ে যায়, হয় নানি রিয়াকশন হয়। এরকম যত মুকাম আছে এই মুকাম গুলার চেয়ে আরো সবচেয়ে বড় মুকাম হইল কি মা বাবার মুকাম। মা বাবার মুকামও যদি আপনি বেয়াদবি করেন আপনার দুনিয়া আখিরাত বরবাদ। আপনি যত তসবিহ পড়তে পড়তে এত খড়বাই লৌকা, নামাজ পড়তে পড়তে কপালও খড়বাই লৌকা, 40 বার হজ করৌকা, আপনার মা বাবা আপনার উপরে যদি রাজি খুশি না থাকেন তাইলে আপনি এটা সব বেকার, সব কিতা থাকবো, বেকার থাকবো। এর মা বাবারে আমরা কিতা করতাম, খুশি রাখতাম, মা বাবার সন্তুষ্টি হাসিল করতাম, মা বাবার সন্তুষ্টি হাসিল করতাম। আপনার প্রতিবেশী আল্লাহ রাসূল আমি যে আয়াত পড়েছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হকর বিষয় আইলে বড় ভাইয়ের উপরে হুরু ভাইয়ের হক আছে নানি, হুরু ভাইয়ের উপরে বড় ভাইয়ের হক আছে নানি। সারা জীবন বড় ভাইয়ে অর্থাৎ বাবা মারা গেছেন, এক মাতার গাম ভাও বালাইয়া হুরু ভাই বোন যারা আছেন এরারে লালন পালন করিয়া বড় বানার বাদে দেখা যায় হুরু ভাই আর বড় ভাইয়ের খবর লর না, আছে না। আল্লাহ রাসূল কইন হাক্কুল কাবীরিল ইখওয়াতি আলাস সাগীরি কা হাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদ, বড় ভাইয়ের হক হুরু ভাইয়ের উপরে যে রকম ভাবে বাপর হক তার ছেলের উপরে। কিন্তু কয়জনে আদায় কররা, বড় ভাইয়ে সব কিছু নিজের সব কিছু বিসর্জন দিয়া ভাই বোন লালন পালন করে, বাদে দেখা যায় বড় ভাই রে কইব না ভাইয়ে তো কিছু করছেন না সারা জীবন আমরা রে। সাহেব হল আমরা মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুফতি সাহেব কিবলা রাস্তা তশরিফ আনিলেইরা আসর নামাজের পরপরও বয়ান করবা। বিদায় আপনারা দূর দূরান্ত না থাকিয়া আশপাশ যারা আছেন সব মাহফিল আইউকা। তো আলোচনাতে আসলাম যে বিষয় বড় ভাইয়ের হক, বড় ভাইয়ের হক হুরু ভাইয়ের উপরে ততটুকু যেরকম ভাবে বাপে সন্তানের উপরে যতটুকু হক রাখে, তার মানে খালি একক ভাবে নাই, একতরফা নাই। আপনি বড় ভাই হইলেও মনে করতা জেলা বাপর উপরে দায়িত্ব আছে সন্তানরে মানুষ বানানির, ঠিক তদ্রুপ ভাবে বড় ভাইয়ের উপরেও দায়িত্ব আছে হুরু ভাই বোন যারা আছেন এরার দেখভাল করা, এরারও লালন পালন করা, এরারেও মানুষ বানানির লাগি গাইডেন্স করা। এরকম এরারে আপনি গাইড দিয়া দিয়ে মানুষ বানাইতা, ঠিক তদ্রুপ হুরু এন্তানোর উপরে হক হয়ে যায় বড় ভাইয়ের, যে বড় ভাই জেলা সন্তানের উপরে বাপর জেলা হক থাকে, বড় ভাই ওলা এই হুরু ভাই বোনের কাছ থেকে ওরকম ভাবে কিতা পাইতো, ইজ্জতও পাইতো, ওরকম ভাবে সহযোগিতাও পাইতো। এই হক যেখানেও কিতা হয় মিঠি যায়, হক যেখানেও কিতা হয়ে যায় বুলন্ডিত হয়ে যায়, ওখানেও কিতা হয়ে যায় বিশৃঙ্খলা, ওখানেও গুনাহ, ওখানেও মানুষ বিভ্রান্ত। বিদায় হক আদায় হইতো। আপনি মুমিন, আপনার প্রতিবেশী যদি একজন হিন্দু হয়, আপনার প্রতিবেশী একজন বৌদ্ধ হয়, আপনার চাচা হোক আর রক্তর সম্পর্ক হোক আর না হোক, কিন্তু এক সমাজও চলতে গেলে প্রতিবেশী লইয়া চলা লাগে।
চলা লাগে না নি? ই মহল্লা সারা কিতা এক ব্লাডর নি, বিভিন্ন গোষ্ঠীর আসইন না নি, কিন্তু আপনার প্রতিবেশী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার কসম করিয়া কইন আল্লাহর কসম ই ব্যক্তি মুমিন নাই, আল্লাহর কসম ই ব্যক্তি ঈমানদার দাবি করলেও ঈমানদার না, আল্লাহর কসম ই ব্যক্তি মুমিন নাই। বুঝবাইরা নি? তিনবার কসম করার কারণে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা কইলা মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তিনবার কসম করিয়া কইরা খারা মুমিন নাই, ইয়া রাসূলুল্লাহ খারা মুমিন নাই। আল্লাহ রাসূলে জবাব দেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ই ব্যক্তি মুমিন নাই যার তনে তার প্রতিবেশী নিরাপদ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একটু টেকালা, আপনি একটু শক্তিয়ালা, আপনার ফাঁস ফুয়া আছেন বিদেশ, লন্ডনে, আমেরিকায় সব কিছু আছে, আপনি দুর্বল একজন রে আইল ঠেলাইরা, আর নাইলে তার মাত খাড়িয়ানিরা তারে মারতে দিরা না, সমাজও বসবাস করতে আপনার খালি দাব রাব ওগুলা খাটাইরা আপনি মুমিননি হোক চাই। আপনি এখানে এটা ওয়াজ গুলা আসলে একটু কষ্ট, সুরে সারে যদি হইতো আল্লাহ গো কইয়ে টান হইতো মাবুদ গো, তাইলে কইলার বেটা এক টান দিছে রবা, কিন্তু ইটা মাত গুলা আসলে বুঝা যার কলজাত লাগে। মেসাবে ও কিতা কইন বলে আমার ফাঁস ফুয়া ঠিক আছে, তো এক ফুয়া লন্ডন, আরো ফুয়া আমেরিকাত, আরো ফুয়া কানাডাত, আমার ফুয়া ইনতে যত মাসো 5-6 লাখ 8 লাখ দি রাখেও এরকম পারতা না, চাইলে এই বাজু লইলিমু, আর নাইলে কেউ মারতে দিতাম না, মাতলেও থানাত গিয়া কেস দিলাইমু, এরকম যদি ও এটা ইমানদারি কাম নেই, এগুলা ইমানদারি কাম নাই। আপনি ইমানদার হইলে আপনার প্রতিবেশীর তনে, আপনার নিজের জবান তনে, আপনার আত তনে, আপনার ক্ষমতা তনে প্রতিবেশীও নিরাপদ থাকতো। ভয়ঙ্কর এক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন লা ইয়াদখুলুল জান্নাতা মান কান লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ও ব্যক্তি কিতা নাই জান্নাতও যাইতে পারতো না। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, একজন মানুষ আমরা যতটা করি, নামাজ পড়ি আর রোজা রাখি আর হজ যাকাত যা কিছু করি, ইবাদত বন্দেগী যা কিছু করি, সব কিছুর মূল উদ্দেশ্য হইল কি আল্লাহরে রাজি খুশি করিয়া জান্নাতে যাইতা। ওখানে মূল উদ্দেশ্য ইনু যদি কই জান্নাতও খারা খারা যাইতা, আমরা সবে হাত তুলিয়া কইমা আমরা সব যাওয়াত রাজি, কিন্তু জান্নাতও কোন কামে জান্নাতও যাওয়া যায়, কোন কাম করলে জাহান্নামী বনা লাগে, এখানে আপনি আমি যদি জানি না, তাইলে জাহান্নামের কাম করিয়া জান্নাত দাবি করলে হইবনি সাবু হল। আল্লাহ রাসূল কইলেন আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির, যার অন্তর সরিষা দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতও যাইতে পারতো না। ভাই হল বাবা হল আমরা কিতা লাগি অহংকার করতাম, মুফতি সাহেব অত সময় আলোচনা করছেন, মৌতর আলোচনা করছেন না নি, ও সবে জানি আর দুনিয়ার সব কিছু লইয়া ইখতিলাফ আছে, সব কিছু লইয়া কিতা আছে ইখতিলাফ আছে, কিন্তু মৌত লইয়া কিতা নাই, কোনো ইখতিলাফ নাই। সবে স্বীকার করা লাগে বলে মৌত বা দুনিয়াত আসিলে যেতে হবে, আসিলেই কি করতে হবে যাইতেই, বইখান লইয়া কোনো ইখতিলাফ নাই। তার বাদেও আমরা মরণের কোনো প্রস্তুতি নাই, ই চিন্তাও করি না। আপনার সামান্য ধন দৌলত জ্ঞান গরিমা সম্পদ এগুলার কারণে আপনি অহংকারী যদি বনি যান, তাইলে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীরে কিতা করেন না, পছন্দ করেন না। অহংকার হইল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, এবং আজমত শ্রেষ্ঠত্ব হইল কি আমি আল্লাহর লঙ্গি স্বরূপ। আল্লাহ লঙ্গি আর চাদর ফিন্দনি যাব বল না, এগুলো হইল কি মানুষের মর্যাদার ভূষণ, আভিজাত্যের একটা ভূষণ। একজন মানুষ উলঙ্গ থাকুক তার মর্যাদা কতটুকু, আর একজন মানুষ যদি পাঞ্জাবি পায়জামা কাপড় চোপড় ভিন্ন থাকে তার মর্যাদার বেশ কম আছে না? ঠিক তদ্রুপ মর্যাদার ভূষণ আভিজাত্যের ভূষণ হিসাবে আল্লাহ কইরা এই যে দুই জিনিস, এটা মূলত আমার লাগি খাস। আল কিবরিয়াউ রিদাই, কিবরিয়া অহংকার হইল কি আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব হইল কি আমার লঙ্গি। যত ধরনের বিষয় আছে সব কোন শ্রেষ্ঠত্বর দাবি আমি অনুবইয়া ওয়াজ করলাম, আমি মৌলানা মুফতি, আমি মাস্টার, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি সম্পদশালী, এই সব বিষয় আমার তনে না, আল্লাহর তনে দেওয়া, সব কিছু আল্লাহর দেওয়া। অতএব এই সব কিছুর দাবিদার কে আল্লাহ। কোনো কিছুর লাগি আমি অহংকার যদি করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কইরা এগুলা হইল কি আমার চাদর, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার কোন একটার তনে আমার তনে কেউ যদি কাড়িয়া নেওয়ার চেষ্টা করে মানে অহংকারী দাবি করে, অহংকার করে, অথবা শ্রেষ্ঠত্বর দাবিদার হয়, তাইলে ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার, আমি আল্লাহ তারে জাহান্নামে প্রবেশ করাইব। নাউযুবিল্লাহি মিন যালিক।
আর আল্লাহর রাসূলে কইরা কিতাব যার অন্তর সরিষার দানা পরিমাণ কিতা আছে, জাররা পরিমাণ, জাররা বুঝুননি, অনু পরিমাণ, অনুরে আমরা এর চেয়ে বারিকার যাইবার কারণ নাই। সরিষার দানারে ভাঙ্গিলেও কিন্তু এটা আরো অনেক যে বিষয়গুলা মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে ওটা হইল কি অনু, অনু পরমাণু, একেবারে যেগুলা রিও লাগাইয়া দেখা লাগে। আমরা ধরিয়া নিলাম সরিষার বিচিটা তো সবে বুঝোয়, ও সরিষা দানা পরিমাণ অহংকার কেউর ভিতরে যদি আই হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা এ জান্নাতও যাইতে পারতো না। অন্য হাদিসে কাযাফতুহু ফিন নার, তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আপনার অন্তরে অহংকার যদি ঢুকি যায়, এই অহংকার ঢুকি গেলে আপনারে কিতা করবা, জাহান্নামে নিক্ষেপ করবা। অহংকার সর্বপ্রথম খেয়ে দেখাইছিল ইবলিস, মালউনে কিতা করছিল, অহংকার করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনে যখন হযরত আদম আলাইহিস সালামরে সৃষ্টি করিয়া সমগ্র ফেরেশতাগুলোরে নির্দেশ দিছিলা সিজদার লাগি, তখন হে কিতা কইছিল, কিতা কইছিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আগুন দিয়ে সৃষ্টি করছো আর আদম রে মাটি তনে সৃষ্টি করছো। আগুন ওর ধর্ম হইল কি, আগুন উফরে দি জ্বালাইলে কোন ভাই হয়, উফরে দি যায়। আর মাটির ধর্ম হইল কি, যত আপনি এই করে বাড়াবাড়ি করুক, কাইটা মারুক, আবার নিচে দি যায়। এই খাদা ফসা মাটি দিয়ে আপনি আদম রে বানাইছেন, ই আদম তনে আমি শ্রেষ্ঠ, অতএব আমি আদম রে সৃষ্টি করতাম কিতা লাগি। এই মাতগুলা কিতার তনে আসিল, অহংকার তনে আসিল। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই অহংকারী ইবলিস মারদুদ মালউন শয়তান রে চির দিকৃত নিন্দিত করিয়া কিতা করছেন, জান্নাত তনে বাহির করিয়া দিছেন। যদিও ইবলিস কিতা আছিল, মুআল্লিমুল মালায়েকা, জিন জাতির আছিল, জিন জাতির, মূলত ফেরেশতা জাতির অন্তর্ভুক্ত আছিল না, জিন জাতির অন্তর্ভুক্ত আছিল। ইবাদত বন্দেগী করতে 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 এমন পর্যায়ে পৌঁছেছিল আল্লাহ রাব্বুল আলামিনে তারে মর্যাদা বাড়াইতে বাড়াইতে ফেরেশতাগুলোর মুআল্লিম পর্যন্ত পৌঁছাইছিলা। কিন্তু আল্লাহর লগে যুক্তি কিতা করে, আল্লাহর লগে যুক্তি দেখায়, আল্লাহর নির্দেশের ক্ষেত্রে হে অহংকার করে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত তারে শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হিসাবে কিতা করছেন, জান্নাত থেকে বাহির করে দিছেন। এর কারণে ই যদি বৈশিষ্ট্য আপনার মাঝে থাকে, তা আপনি জান্নাতও যাইতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুন ওয়ালা জাযরিয়ুন, ই ব্যক্তি জান্নাতও যাইতে পারতো না যে ব্যক্তি জাওয়াজ, অশ্লীল ভাষা ব্যবহার করে, কর্কশ ভাষায় মানুষের লগে মাতে, রুক্ষ ভাষায় মানুষের লগে মাতে, গালাগালি করে। শরীয়ত আসেননি কমিন্দালি মানুষ, কমিন্দি গালাগালি করা মানুষ আমরা গ্রামাঞ্চলে আসেননি, সতর্ক হওয়ার দরকার। মুমিন যদি হয় তাইলে আল্লাহ রাসূল কইরা লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজ, জাওয়াজ ব্যক্তি, জাজারি ব্যক্তি যদি কমিন্দি মাত যারা মাতে, গালাগালি ফস্তাফস্তি যারা করে, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দিরা এ জান্নাতও যাইতে পারতো না। আপনি ইমানদার মুমিন তো মুসলমান দাবি করলে আল্লাহ রাসূল কইরা সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিন হইয়া আর মুমিন রে গালি দেওয়া ফাসিকি, মুমিন হইয়া আর মুমিন রে গালি দেওয়া কিতা ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং তারে হত্যা করা কুফরি। মুমিন হইয়া আর মুমিন রে হত্যা করা কিতা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে কইন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হল পরস্পরের ভাই। আল্লাহ রাসূলের হাদিস শরীফে কইন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, ই মুসলমান যদি ভাই ভাই দাবি করে তাইলে এক মুসলমান হইয়া আর এক মুসলমান ভাইরে জুলুম করতে পারে না, এক মুসলমান হইয়া আর এক মুসলমান রে হেও প্রতিপন্ন করতে পারে না, এক মুসলমান নিজরে মুসলমান দাবি করলে আর একজন রে অবজ্ঞা করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আপনি মুসলমান, এইনো মুসলমান, গরিবও মুসলমান, ধনীও মুসলমান, লম্বাও মুসলমান, বাট্টিও মুসলমান, খালাও মুসলমান, দোলাও মুসলমান। আপনি কোন কারণে গর্ব করেন, কোন কারণে অহংকার করেন? আপনি লম্বা, আপনি সুডাম দেহের অধিকারী, আপনার ফাঁস পুয়া, আপনার সম্পদ, এগুলার লাগি আপনি যদি অহংকার করেন, আপনি মুসলমান তো নিকিত হয়ে যাবা, খারিজ হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তোমার চেহারার ভয় চাইতা না, তোমার জিসিমর ভয় চাইতা না, তুমি কত সুন্দর, তুমি কত পাহলোয়ান, কত শরীর মুঠাওয়ালা, অর্থাৎ সুডাম দেহের অধিকারী, আপনার আপনি গায়ে মুঠা এবং উষা এবং আপনার শক্তি আছে, টাকা পয়সা আছে, ইতার ভাই আল্লাহ চাইতা না।
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, আপনার আমল কিতা কররা, এই আমলের মূল উদ্দেশ্য আল্লাহ পাওয়ার লাগি কররা নি, এবং ওয়া কুলুবিকুম আপনার কলব কিতা আছে লোক দেখানির লাগি কররা নি না আল্লাহ পাওয়ার লাগি কররা। লোক দেখানির লাগি যদি করেন আপনি 100 বার হজ করিয়া আইলেও এটা কবুল হইতো না। লোক দেখানির লাগি মসজিদে আমায় লম্বা লম্বা কিতা করেন, রুকু করেন, লম্বা লম্বা সিজদা দেন, ইটা কাজও লাগতো না। বরং আপনার ইবাদত যদি আল্লাহর ওয়াস্তে হয়, আল্লাহ পাওয়ার লাগি হয়, প্রত্যেক খাম ইবাদত মুমিনের সকালে ঘুমতনে উঠাতনে লইয়া ঘুমানি পর্যন্ত সব ইবাদত যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করেন, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি করেন, খাওয়া দাওয়া ঘুম নাওয়া পেশাব পায়খানা সবকিছু কিতা ইবাদত। যদি এগুলা তরিকা অনুযায়ী করেন না তাইলে ইবাদত নাই। আর এগুলার ভিতরে রিয়া হামাইতো না, মানুষ দেখানির হামাইতো না। যদি রিয়া যদি হয়, রিয়া এমন এক বেমার যে রিয়ার কারণে রিয়া হইল কি শিরকে আসগর। আপনি আল্লাহর লগে শরীক সরাসরি শরীক কররা, আল্লাহরে জেলা ইলাহ মানরা, অন্য কোন বিষয়ের ইলাহ যদি মানেন, খালিক মানেন, মালিক মানেন, তাইলে যেমন শিরিক, এটা হইল কি শিরকে আকবর, যেটার কারণে আপনার ইমান যাইব গিয়া। আর শিরকে আসগর যেটা, এটা ইমান যায় না কিন্তু আমল বরবাদ হয়ে যায়। আমল কি হয়ে যায়? বরবাদ হয়। আপনি নমাজও লাগছেন বলে মানুষে আমার যে লম্বা করি সিজদা দিরা, বেটায় লম্বা লম্বা করি রুকু দিরা, মানুষ দেখানির লাগি যদি আপনি আটি আটি তসবি মারেন, মানুষ দেখানির লাগি মানুষের দেখাইয়া তিলাওয়াত করেন, ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহ না মানুষ দেখানে, মানুষ দেখানে। ইকানোর কারণে আপনার ইমান না গেলেও কি হইব, আমল সব বরবাদ হয়ে যাব, আমল কিলা বরবাদ হইব। মূল বিষয় আছিল হাক্কা তুকাতিহি যদি হয় আপনি ইবাদত করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখরাই। আমরা এটা খানা চৌক লইয়া ইবাদত করলে আল্লাহরে দেখতাম পারমুনি? অন্ধ চৌক লইয়া আল্লাহরে দেখার সুযোগ নাই। কিন্তু ওলিয়া উলিয়া ওগুলোর দরবারও গেলে, পীর মুর্শিদ ওগুলোর দরবারও গেলে আপনার যে ভিতরে আরো চৌক আছে, এই ভিতরের চৌক খুলিয়া দিলাইলে আপনি আল্লাহ আছেন অনুভব করতে পারবা। আপনি হাঁটতে বইতে সব সময় কোন সর্বাবস্থায় মনে করবা আল্লাহ হাজির, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এটা সবক খারা দেন, ওলিয়া উলিয়া হলে দেন বলে আল্লাহু হাজিরি, আল্লাহ হাজির আসুন, আল্লাহু নাজিরি, আল্লাহ আমারে দেখরা, আল্লাহু মাই, আল্লাহ আমার লগে আসুন। ইটা সবক খেয়ে দেয় সাবকল, ফির সাবকলে দেন তাসাউফর তরিকতর সবক। এগুলা দেওয়ার কারণে তাই তাই আমরার ভিতর চৌক, ই চৌক দিয়া কত গুনাহ করলাম, ভিতর চৌক খুলিয়া দেওয়ার কারণে এরা কিতা করে সব সময় মনে করে আল্লাহ হাজির, আল্লাহ আমার লগে। আপনি যদি আল্লাহ রসুলে জেলা কইরা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করতে যেমন তুমি আল্লাহরে দেখরাই, পাইলাম তাকুন তারাহু, যদিও আমরার পক্ষে দেখা সম্ভব নাই কিন্তু মনের মাঝে ওখান রাখতা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনারে দেখরা। তাইলে একজন মানুষে যদি সব সময় ও ইবাদত মানি, নমাজ খালি ইবাদত নাই, সব সময় হর হামেশা সব কাম ইবাদত। এটা আপনি যদি মনে করেন সব সময় বলে আমি আমার আল্লাহরে দেখি, আর কিন্তু আল্লাহরে তো দেখা সম্ভবপর নাই, মনের মাঝে এইখান যদি কেউ গাড়ি লায় যে আমার আল্লাহ আমারে দেখরা, আমার আল্লাহ আমারে দেখরা, খুব কাছানি একজন চুরে চুরি করাত লাগে মনের মাঝে তাকে যদি আমার আল্লাহ আমারে দেখরা পারবনি, তার মনের ভিতরে এই ডর যদি থাকে। একজন খারাপ মানুষ মদ গাইতো, গাঞ্জা গাইতো, আর নাইলে জিনা বেবিচার যে কোনো খারাপ কাজ মনের মাঝে এইখান যদি থাকে বলে আমার আল্লাহ আমারে দেখরা, পারবনি। আমরা প্রত্যেকটা ইবাদতে আমরা ওটা শিখায়। আপনি রোজা রাখছেন, রোজা মাসে ইয়ারলে আপনার গরো খানি আছে, আপনার ফ্রিজ ভরা ফল ফ্রুট সবকিছু আছে, কিন্তু খাইন না কিতা লাগি বলে দুনিয়ার কোনো মানুষে দেখতো না, দরজা লাগাই আমি খাইতাম পারবো, পানিত বুট দিয়া আপনি পেট ভরিয়া পানি খাইতে পারবা, কিন্তু খাইন না কেনে বলে আল্লাহর ডর এবং বয়ে বলে আমি রোজা রাখছিও খাল লাগি আল্লাহর লাগি। এর কারণে যারা রোজা রাখে আল্লাহ সব ইবাদতের পুরস্কার 7 গুণ তনে 10 গুণ তনে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। ইল্লা সাওম, সৌমর বা রোজার বিষয় যেটা এটা ব্যতিক্রম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, আল্লাহ ফরমাইন হাদিসে কুদসির মাঝে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বন্দায় আমার লাগি রাখছে, এগুলোর মাঝে দেখানোর কোনো সুযোগ নাই। নমাজ লম্বা করে সিজদা দেখানোর সুযোগ আছে, লম্বা করে রুকু দেখানোর সুযোগ আছে, তসবিহ আটি আটি দেখানোর সুযোগ আছে, তিলাওয়াত দেখানোর সুযোগ আছে। হজ বলে 1 হজ 2 হজ 3 হজ মাজর হজ ওটা করছেন, কয়েকটা করছেন মানুষের গপ দিরা বলে মাজর হজ আইতে সময় ওখান মাজর হজর রুমাল, আর ওখান হইল কি ও পয়লা হজর ইহরাম, এরকম গপ দেওয়ার সুযোগ আছে না? কিন্তু রোজাত এই সুযোগ নাই। এই রোজাটা রাখা হয় কার লাগি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগি। এতে আল্লাহ কইন বন্দায় রোজা আমার লাগি রাখে,
ওয়া আনা আজজি বিহি, এর বদলা আমি দিমু, ওয়া আনা উজজা বিহি, এর বদলা আমি স্বয়ং আল্লাহ হইছি। সুবহানাল্লাহি বিহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর হক যেগুলা, এগুলা ইবাদত বন্দেগী করিয়া বন্দার মাঝে ই অবস্থা নাই তো এটা আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া বন্দার ভিতরে এই অনুভূতি যদি আই হয় বলে আমার আল্লাহ আমারে দেখরা, আমার আল্লাহ আমারে দেখরা, তখন বন্দার আল্লাহর হকর পরে বন্দার যত হক আছে সব হকর সময় তার খান কিতা থাকে, হজাক থাকে, তার চোখ হজাক থাকে যে আমার আল্লাহ আমারে দেখরা। অতএব বড় ভাইয়ের হক আমি কিলা নষ্ট করতাম, আমার আল্লাহ আমারে দেখরা, আর একজনের আইল কিলা আমি ঠেলাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা মান আখাযা শিবরাম মিনাল আউদি যুলমান, কোন ব্যক্তি যদি শিবরান মানে এক পাঞ্জা, এক বিগত পরিমাণ যদি কিতা করে জমিন কেউর আইল ঠেলাইয়া নে, তাইলে সায়ুতাওয়াকুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরদিন, কাল কিয়ামতের ময়দানে ই বন্দার গলাত 7 স্তবক জমিনের বেড়ি লাগাইয়া দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। হোকাসান এই কথাগুলা যদি আপনার স্মরণও মনে থাকে, বাবা হল আপনি বন্ধ গিয়ে আইল ঠেলাইতে পারবানি, বাড়িত খালি কুটাওগু বলে আন্দাই রাইট লেফটন লইয়া লইয়া কলে কলে কিতা করা সাওয়াইল দি পাড়াইয়া কুটাওগু লড়াইরা আপনি জানিয়া রাখুন যেন আপনার জান্নাত আপনি খুয়াইরা, জান্নাত আপনি খুয়াইরা, আপনার জাহান্নামও আপনার গলাত বেড়ি লাগে। এবং আপনি 7 স্তবক, 7 স্তবক কেনে অনু যদি 2 মণি 3 মণি একটা বস্তার ভিতরে মাটি বান্ধি আপনার গলাত লাগাইয়া হয় চলা যাইবনি। কিন্তু বহান মনের মাঝে রাখতা আপনি অর্ধ বিগত অর্থাৎ এক বিগত পরিমাণ আদাত জায়গা যদি কেউর কিতা করেন জানি উনি জুলুম করেন, তাইলে আপনার গলাত 7 স্তবক জমিনের বেড়ি আপনার গলাত লাগাইয়া দিবা। এখন এটা হইল কি আল্লাহর ডর ভয় যদি আপনার অন্তর থাকে, পারবো না, এটা সম্ভব করবো না, কোনো মানুষ এটা করতো পারতো না। এর হাক্কা তুকাতিহি, আল্লাহরে জেলা ডরানি উচিত ওলা ডরাইতা। স্বামী হিসাবে স্ত্রীর উপরে হক আছে, স্ত্রী হিসাবে স্বামীর উপরে হক আছে নানি। বন্দায় যদি বন্দার হক ওয়ালা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হল স্বামী হকলর লাগি পোশাক স্বরূপ, ঠিক তদ্রুপ স্ত্রী হকলরও ওই লাগি স্বামী হল স্ত্রী হকলর পোশাক স্বরূপ। কিন্তু ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ রাব্বুল আলামিনে বেঠিনতর উপরে বেটাইনতর মর্যাদা বাড়াইয়া দিছেন। বেটাইনতর উপরে বেঠিনতর কিতা করছেন, বেঠিনতর উপরে বেটাইনতর মর্যাদা বাড়াইয়া দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও এক সাহাবী হলে বেদুইন সাহাবী হল আইলা, আল্লাহ রসুলের দরবারও সিজদা করার অনুমতি প্রার্থনা করল। আল্লাহ রসুলে কইলা যদি আল্লাহ ছাড়া আর কেউর লাগি সিজদা দেওয়ার অনুমতি দিতাম তাইলে আমি প্রত্যেক মহিলা হলরে বেঠিনতর লাগি কিতা করলাম, মানে মহিলা হলরে তার স্বামীরে সিজদা করার কিতা করলাম, মানে আদেশ দিলাম। মানে এটা মর্যাদার বহিঃপ্রকাশ নাইনি। একজন মহিলা যদি এমন অবস্থায় তার স্বামীর তনে বিদায় নেয়, যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, একজন মহিলা দুনিয়ায় তনে বিদায় এমন অবস্থায় যদি নেয় তার স্বামী তার উপরে সন্তুষ্ট, এই অবস্থায় যদি মহিলা বিদায় নেয় তাইলে এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইন বেঠিন তো লাগি মাত্র 4 খাম, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়িতো, ও সামাত শাহরাহা, রমজানুল মুবারক আইলে রোজা রাখতো, ও হাসুনাত ফারজাহা, এবং তার লজ্জাস্থান রে ইজ্জত আবরুরে হেফাজত করতো, ও আতাআত বা'লাহা, তার স্বামীর আনুগত্য করতো, স্বামীর লগে তুই তুকারি করি মারতো না, স্বামীর লগে কিতা করতো না, ও বেয়াদবি করতো না, স্বামীর কথা অমান্য করতো না, স্বামীর যতখান তাজিম তকরিম দিত, তাজিম তকরিম কতখান দিত। আল্লাহ রাসূল কইরা যদি আমি সিজদার আদেশ দিতাম তাইলে প্রত্যেক বেঠিনতনেরও কইলা মানে তার স্বামীরে কিতা করতা, আমি এটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, তাইলে প্রত্যেক স্বামীরে স্ত্রীরে অর্ডার করলাম, স্বামীরে কিতা করার লাগি সিজদা করার লাগি। ওখান তো বুঝুক স্বামীর মান কতটুকু, মর্যাদা কতটুকু। অতএব আপনি স্বামীরে সন্তুষ্ট করতা। কোন নারী এমন অবস্থায় যদি রাইত কাটায় যে রাইত তার উপরে তার স্বামী অসন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন ই বিবির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে সারা রাত লানত বর্ষণ করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব মাই হল বইন হল আমার জানেন আপনি আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে অবশ্যই আমরা যারা সব আওলাদ হলে আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে মা বাবার সন্তুষ্টি করা লাগবো। ঠিক প্রত্যেক মহিলা হলে স্বামীর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর কিতা করতে হইব, সন্তুষ্টি হাসিল করতে হইব। স্বামীরও হক আছে স্ত্রীর উপরে, স্ত্রীরও হক আছে স্বামীর উপরে। স্বামীও যেরকম ভাবে এইরকম কিতা করতা না, স্ত্রীর লগে ব্যবহার করতা না, স্ত্রীর লগে আপনি বালা ব্যবহার করতা, বালা সুলুক করতা। স্ত্রী তো দূরের কথা, আপনা আপনার ঘরের কাজর লোকও যদি থাকে, কাজর মহিলা কাজর পুরুষ যারা আছে তারার লগে আপনি কিতা করতা, বালা সুলুক করতা। এরার লগে খারাপ সুলুক আপনি কিতা করতা না, করতা না। কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি।
সব যার যার অবস্থান তনে দায়িত্বশীল, এবং এই দায়িত্বর লাগি কাল কিয়ামতের ময়দানও আপনি কিতা করা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও জবাবদিহি করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিতা করা লাগবো, জবাবদিহি করা লাগবো। ও জবাবদিহি তার ডর বয় যদি আপনার অন্তরের থাকে, তাইলে আপনি প্রত্যেকটা কদমে কদমে চলায় ফিরায় উঠায় বসায় আপনি কিতা করতে পারবা, আপনি অর্থাৎ আল্লাহর পথের উপরে থাকতে পারবা, আপনি জান্নাতের পথের উপরে থাকতে পারবা। জান্নাতে যাওয়া আসলে খুব সহজ, আর নাইলে খুব কঠিন। যদি আল্লাহর হুকুম মানিয়া চলেন, রাসূলের তরিকা মানিয়া চলেন, জান্নাতে যাওয়ারে সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আমরা নামাজ পড়া নাও, যে নামাজের মাস জানতো, যে মাসও আমরা রূপে আল্লাহর পক্ষ থেকে নামাজ গিফট হিসাবে দিছেন, এটা করছেন আল্লাহ রাব্বুল আলামিনে উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ, যেটা দিসলা 50 ওয়াক্ত। নবী মুসা আলাইহিস সালামের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করতে করতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত পর্যন্ত আইছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইলো, ও আমার হাবিব, আপনার উম্মতের লাগি আমি 50 ওয়াক্ত ঘোষণা করলাম, আমার সওয়াব যে ঘোষণা আছিল 50 ওয়াক্তর সওয়াব রইছে। আপনার কোন উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিলায়, তাইলে তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েন, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থামাই যায়। আজকে যদি আমি জিকাই বলি ওয়াজর ও মসজিদের মাঠো, বলে ইমাম সাহেব আজকে আপনার লগে ফজরের জমাতো কতজন আসলাম, ও কাছে অতজন আসলানি, বলে আমার মুয়াজ্জিন সাহেব আরো মুরব্বী 2-4 জন ও পর্যন্ত ওলা নানি হাল হকিকত। কিন্তু এটা হইলো কি আপনার লাগি ফরজ, এটা আপনার লাগি ওয়াজিব, এটা আপনার লাগি খুব জরুরি। কিন্তু আজকের মাহফিলও কেন আওয়া ফরজ ওয়াজিব বা জমাতে শরীক লাখান গুরুত্বপূর্ণ নাই, কিন্তু এখানে আইয়া আমরা ওখানেও যাওয়ার নসিহত শুনিয়ে আমল করতাম। এখন যদি আপনি ওয়াজ শুনিয়ে আমল করেন না, বলে রাইট 12টা-1টা পর্যন্ত ওয়াজ উল্লার বাদে ফজর নাই, ঘুমাইরা না ডাকাইয়া ওয়াজ হইনার কোনো মানি হইব নিসা বকল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করি লাইলো, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থামাই দি গেল। এই ব্যক্তির সমস্ত দিনের যত জাত জরুরত সব কিছুর জিম্মাদারি আল্লাহ নেন গি। মান সাল্লাল বারদাইন ফাহুয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা ও শীতর সিজন চলেন নানি, শীতর সিজনও ফজরের নামাজ পড়তে খুব আরাম না কষ্ট লাগে, কষ্ট লাগে। এশারের নামাজ পড়তে কষ্ট লাগে, আসরের নামাজ ঠান্ডার সময় পড়তে অজু পড়তে কষ্ট লাগে নানি। আপনি 2 ওয়াক্ত নামাজ ঠান্ডার সময় যদি এই 2 ওয়াক্ত নামাজগুলা যথাযথ পড়েন, জোর ওয়াক্ত অত কষ্ট লাগতো না, অন্য ওয়াক্ত হইলে অত কষ্ট লাগতো না, কিন্তু ঠান্ডার সময় 2 ওয়াক্ত নামাজ আপনি যদি পড়েন, তাইলে আপনি ফাদাখালাল জান্নাহ, জান্নাতি, আপনি কি হয়ে গেলা, জান্নাতও প্রবিষ্ট হয়ে দিবা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন ব্যক্তি যদি প্রতিদিন কিতা করে, সকালবেলা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা পড়েন না ইমাম সাহেব, এটা তাসবিহ যদি পড়েন 3 বার পড়েন, আপনি এই রাত এই দিন মারা গেলে আপনার লাগি জান্নাত। কোন ব্যক্তি সকালে পড়িছেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আমি সারাটা পড়িয়েন না, আবার সন্ধ্যার সময় পড়িছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সকালে যদি পড়েন, এই দিনও মারা যায় যদি আপনি জান্নাতি, সন্ধ্যার সময় যদি পড়েন, এই রাত যদি মারা যায় আপনি জান্নাতি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাত পাওয়া অল্প অল্প আমল করলে জান্নাত পাইতে পারো, কিন্তু মনে রাখবা আপনি বন্দার হক মারিয়া জান্নাতে যাইতে পারতা না। এর দায় হাক্কা তুকাতিহি, মানে হইল কি আপনি আল্লাহর হক আদায় করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে যত জায়গাত কুরআন শরীফ আদেশ করছেন যথাযথভাবে আদেশ পালন করতা, যত জায়গাত যত কাম নিষেধ করছেন এগুলা যথাযথভাবে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এগুলার থেকে বিরত থাকতা। ওটা হইল কি আল্লাহর যথাযথভাবে কিতা করা, ডর করা। বন্দার হক লইয়া গেলে কাল কিয়ামতের ময়দানে একগুলো মানুষ উঠবা, অনেক নমাজ পড়িছেন, অনেক রোজা পড়ি রাখছেন, যাকাত আদায় করছেন, হজ করছেন, কিন্তু কোন সওয়াবর খাতা করবারে শূন্য থাকবো। সওয়াবর খাতা আল্লাহ রাসূল কইরা যে তোমরা জানো নি ও আমার সাহাবী হল মাল মুফলিস, মুফলিস কে সবচেয়ে গরিব মানুষ কে, সাহাবী হলে স্বাভাবিক কইলা যার মাল্লা দিরহাম আলাহু ওয়ালা দিনার আলাহু, যার দিনার নাই, যার দিরহাম নাই, টাকা পয়সা নাই, এত গরিব। আমরা জানি না নি যার দন দৌলত টাকা পয়সা নাই এত গরিব। সাহাবী হলে স্বাভাবিক কইলা কইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা না ও আমার সাহাবী হল কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব ও ব্যক্তি হইব যে দুনিয়ায় টাকা অবস্থায় নামাজ পড়িছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আরো বালা বালা অনেক কাম করছে, কিন্তু লগে তার বাইরে মারছে,
কোন বাইর হক নষ্ট করছে, খেউররে রক্তপাত ঘটাইছে, খেউররে কিতা করছে, গালাগালি করছে, এরকম ভাবে গুনাহ লইয়াও গেছে, গুনাহ লইয়াও গেছে। এই গুনাহ লইয়া আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে যখন বিচারক হিসাবে বইবা, কোন বিচারে একটা পশু ওগুলোরও বিচার হইব, এরার যদিও জান্নাত জাহান্নাম নাই কিন্তু বিচার হইব। একটা শিংগালা ছাগলে যদি একটা শিং ছাড়া ছাগলরে গুতা মারে, আওতারও বিচার হইব। বুঝবাইরানি? সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত মহান বিচারক। একটা অন্যায় ভাবে কেউ যদি কিতা করে, একটা ছাগলেও যদি আরো ছাগলরে গুতা মারে, আগুরও বিচার হইব। এর কারণে কইরা আমার উম্মতে এইরকম মানুষ কিতা হইব, নমাজ রোজা হজ জাকাতর আমল লইয়া যাইব, কিন্তু তার বাইরে মারছে, এর বদলা ইনু কিতা হইব, তার সব তারে খাটাইয়া দেওয়া হইব। আরেকজনে গালি দিছে, তার সব তারে খাটাইয়া দেওয়া হইব। আরেকজনের হক নষ্ট করছে, চিন্তায় চুরি ডাকাতি করছে, এগুলার হক তার সব তনে খাটাইয়া দেওয়া হইব। সব দিতে 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 যখন এই ব্যক্তির আমল শেষ হয়ে যাব, তখন অন্য ব্যক্তির গুনাহ যদি ফাউন্ডার থাকিয়া থাকে, এই ফাউন্ডারের গুনাহ যার উপরে পাইতো তার উপরে দেওয়া হইব। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে এই ব্যক্তির যদি আর কিছু না থাকে, তারে জাহান্নামে নিক্ষেপ করা হইব। সবচেয়ে গরিব হইল ওই ব্যক্তি আমল করছে কিন্তু এখানেও গিয়া শূন্য থাকবো। বলে নামাজ রোজা হজ জাকাত সব কিছুর আমল খুনবাই গেল, বলে সব কিছু অন্যর হকর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে খাটিয়ে খাটিয়ে দিলাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর দায় সাহাবা হল আমরা খেয়াল করতাম, চলায় ফিরায় উঠায় বসায়। আসলে এগুলা বাঙ্গা বাঙ্গা গলায় মাতিছি, আসলে আমি তো অত সুর সার দিয়েও আলোচনা করছিও না, করিও না। আর হাক্তা মুফতি সাহেব ফোন দিছেন বলে, বাতিজা তুমি আওয়া লাগবো একটাবার আও। ও আমি আইছি, আমরা বিয়ানীবাজার তাফসীরুল কোরআন মাহফিলর মিটিং আছিল, জরুরি মিটিং সলের দারুল হাদিসও, ওখানে থাকা অবস্থায় আমি অর্থাৎ তানোর ফাসনি শোনার লাগি এবং আপনার বিষয়ের লাগি মৌলানা আব্দুল হালিম সাহেব গতদিনও আমার প্রিয় করছেন, রিকোয়েস্ট করছেন। আর আপনারা এখানে তো অবশ্যই আরো আইসিও, আপনারা আমার অনেক মুরব্বিয়ানে কেরাম যুবক হল সবর লগে জানাশোনা আছে, পরিচয় আছে। ও মায়ায় এখানে আইসি, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করতা, যেগুলা বাঙ্গা বাঙ্গা গলায় টুকরা টুকরা করি মাতিছি, যদি আমল করতাম পারি যাচ্ছে।